ঘটনায় তার প্রেমিক তাকে এইভাবে গলা কেটে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়। আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। নিখোঁজ নারী, নদীতে ভেসে ওঠা মাথাবিহীন লাশ, এক খুনের লোমহর্ষক বর্ণনা। একটি অপহরণ মামলা আর একটি অচেনা মাথাবিহীন লাশ উদ্ধারের নথি। দুই মামলায় আলাদা সময়, আলাদা থানায়, আলাদা ফাইলে বন্দী ছিল। সবকিছু আলাদা হলেও দুইজনের গল্প আদৌ আলাদা কিনা এই প্রশ্নের উত্তর খুঁজছে এখনো অজানা। শুরুতেই কেউ আজ করতে পারেনি যে দুই ঘটনার মধ্যে রয়েছে রক্ত মাখা একই সূত্র। তদন্তের ধুলা সারাতেই ধীরে ধীরে বেরিয়ে আসে নিখোঁজ নারী ও নদীতে ভেসে থাকা অচেনা নারীর মরদেহ, যাকে বেরোয়ারি হিসাবে দাফন করা হয়। তাদের একটাই পরিচয়, নাম সালেহা বেগম। পাশাপাশি ওই নারীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করা লোমহর্ষক বর্ণনাও জানা যায়। সালেহা বেগমের বাড়ি খুলনার ডুমুরিয়া সাজারিয়া গ্রামে। গত বছরের 19 আগস্ট তিনি নিখোঁজ হয়েছিলেন। ঘটনার 2 মাস পর 18 অক্টোবর তার ছেলে শামীম ফকির আদালতে অপহরণ মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তের এক পর্যায়ে গত বছরের 18 ডিসেম্বর সালেহার প্রেমিক লালন গাজীকে গ্রেফতার করে পিবিআই। তাকে গ্রেফতারের পর অজ্ঞাত পরিচয় লাশ পর্যন্ত পৌঁছে যায় পিবিআই। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন যে সালেহা বেগম দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। 2023 সালে তিনি গ্রামে আসেন। এরপর গ্রামের লালন গাজী নামক এক ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে ঘর ছেড়ে আসা সালেহা বেগমকে খুনে জড়িয়ে তার প্রেমিক লালন খুনে সহযোগিতা করেন গাজী মামাতো ভাই সিজার মোল্লা। গত 1 মার্চ ঢাকায় হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়। 2025 সালের 18 অক্টোবর মামলার নথি পান তদন্ত কর্মকর্তা খুলনার পিবিআই পরিদর্শক SI রেজাউল আহমেদ। তিনি প্রথমে সেই তথ্য পান, আর এই ধোঁয়াশা তৈরি হয় কারণ নিখোঁজ হওয়া পরিবার সেখানে বলেছিলেন প্রযুক্তিগত সঙ্গে কোনোভাবেই মিল পাচ্ছেন না। সালেহার পরিবার পিবিআই জানিয়েছেন 2024 সালের জুন থেকে ওই নারী ঢাকার এক চিকিৎসকের বাসায় কাজ করতেন। সেখানে 10,000 টাকা বেতন পেতেন। মাথা দেখানো হয় সালেহার ছেলেকে, পরে সালেহার ছেলে চিনতে পারেন। এই মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনাটি ছিল একেবারেই ক্লোজে, কারণ লাশের পরিচয় পাওয়া যায়নি। পরে একটি অপহরণ মামলার তদন্তর এক পর্যায়ে লাশের পরিচয় পাওয়া যায়। পরে দুজনকে গ্রেফতার করার পর 2টি ঘটনার যোগসূত্র উঠে আসে এবং হত্যার রোমহর্ষক ঘটনাও পাওয়া যায়। তিনি আরো বলেন যে SI রেজওয়ান প্রযুক্তিগত তথ্যতে পান লালন গাজী ও সালেহা বেগম আহমেদ প্রায় 1 বছর ধরে পিরোজপুরের ইন্দনকারী এলাকায় ছিলেন। রেজওয়ান প্রথম আলোকে বলেন যে এই রহস্যের উদ্ঘাটনে তিনি ইন্দনকারীর চারাখালী গ্রামে যান। সেখানে গিয়ে জানতে পারেন লালন গাজী ও সালেহা বেগম স্বামী স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বছরের 19 অক্টোবর খুলনায় লালন গাজীর মামার বাড়িতে যাওয়ার কথা বলে দুজন বের হয়, তারপর আর ফেরেননি। সেদিন সন্ধ্যার পর থেকে তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সেই দিনের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, কারণ ওই তথ্য জানার পরেই বদলে যায় তাদের তদন্তের গতিপথ। তদন্ত কর্মকর্তা রেজওয়ানের কাছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় লালন গাজীর মামার বাড়ি খুলনায় বাটিয়া গাটায় গজারিয়া গ্রামে যান তিনি, কিন্তু সেখানে গিয়ে তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টির রহস্য আরো ঘনীভূত হয়। ঘটনায় তিনি বাটিগাটা থানার খোঁজ নেন। 19 অক্টোবর এই ঘটনায় কাছাকাছি সময়ে কোনো লাশ উদ্ধার করা হয়েছে কিনা নথি ঘেঁটে তদন্ত কর্মকর্তা জানতে পারেন যে 20 আগস্ট বিকেলে 4:30টার দিকে বাটিগাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুদদারা এলাকার জপিয়া নদী থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় শনাক্ত না পেরে বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন যে সেই অচেনা নারীর লাশ, ছবি, পোশাক ও গহনা সেখানে। ঘটনায় তার প্রেমিক তাকে এইভাবে গলা কেটে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।